বাচ্চাটা একটু বলেন না। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা জিআরপিএসে দুইটা এনডিপিএস কেস মানে রেজিস্টার করা হয়েছে। তো প্রথম তো হলো যে তিনজন বিহারি তাদের বিহারে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, যেটা আমরা আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএস মিলে দুইটাই করেছি। তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী, যা ডিস্ট্রিক্ট শোনিতপুর আসামের, আর আরেকজন হলো রেশমি কুমারী, উনি পাটনা বিহারে, আর আরেকজন হলো পরবেশ কুমার সিং, উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারে। তো ওনাদের মানে তারা জয়েন্টলি আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাঁজা নিচ্ছে। তো আমাদের কাছে অনেকদিন ধরেই খবর এবং আমরা অনেকদিন ধরেই তাদেরকে ধরার চেষ্টা করছি। তো কালকে আমরা জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে 4 কেজি 150 গ্রাম গাঁজা পাওয়া যায় আর কি। তারা প্রত্যেক সময় এরকম অল্প অল্প করে নিয়ে যায়। তো তাদের এগেনস্টে আমরা গতকালকে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে। আজকে আমরা তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করছি। আর আরেকটা যেটা হয়েছে, এটা যে ডেমো ট্রেন আছে মানে দুপুরবেলা উনি ওই ডেমো ট্রেনে করে মানে বিহার থেকে নিয়ে এসছে 200 এসকপ। তো ওনার নাম হলো সানি কুমার, উনিও পাটনা ডিস্ট্রিক্টে পড়ে বিহার রাজ্যে। তো আমরা ওনার এগেনস্টেও গতকালকে একটা মামলা নিয়েছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি। আর যেটা বললেন যে বাজার মূল্য, যে এসকোপের বাজার মূল্য যেটা ডেস্টিনেশন মূল্য, মানে ওর কাছ থেকে কথা বলে জানলাম প্রায় 80,000 টাকার মতো হবে। আর গাঞ্জাগুলি ডেস্টিনেশন মূল্য যেখানে তারা বিক্রি করবে এখানে প্রায় 48-50,000 টাকার মতো হবে বলছে। তাদেরকে কি পুলিশ রিমান্ড চাওয়া হবে কি? হ্যাঁ, তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে রেখে আমরা ইন্টারোগেশন করবো, এরকম পুলিশ রিমান্ড চেয়েছে জেসিতে।